আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঘরে বসেই ভোটার হওয়ার সুযোগ রয়েছে। তবে যে 4টি কাগজ থাকলে আপনি ভোটার হতে পারবেন। সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 শুরু হতে যাচ্ছে। তবে 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে আপনার কাছে যদি 4টি কাগজ থাকে তাহলে আপনি ভোটার হতে পারবেন, তাও ঘরে বসেই। কোথাও আপনার ভোটার হওয়ার জন্য যাওয়া লাগবে না। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে ভোটারদের। তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে। আগামী 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ হতে 3 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025-এ ভোটার যোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম 20 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ হতে পরবর্তী 2 সপ্তাহ পর্যন্ত অথবা শুরুর তারিখের পরবর্তী 2 সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। তবে এই ভোটার তালিকা 2025-এ যারা যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন 2008 সালের 1 জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম তাদের ও বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই 4টি কাগজপত্র প্রয়োজন হবে। যে 4টি কাগজপত্র থাকলে আপনি ভোটার হতে পারবেন আপনি ঘরে বসে। তবে প্রথমত জানিয়ে দেওয়া হবে যে 4টি কাগজ লাগবে কি। প্রথমত প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রয়োজন হবে। তবে অবশ্যই জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে থাকতে হবে 17 ডিজিটের। তারপর 2 নম্বরে যে কাগজটি প্রয়োজন হবে সেটা হবে পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি। যদি পিতামাতা মৃত হয় সেক্ষেত্রে অবশ্যই মৃত সনদ প্রয়োজন হবে। 3 নম্বর প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিক সনদপত্র। তবে জাতীয়তা বা নাগরিক সনদপত্র আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয়তা বা নাগরিক সনদপত্র সংগ্রহ করতে হবে। তারপর 4 নম্বর যে কাগজটি প্রয়োজন হবে সেটা হলো রক্তের গ্রুপ নির্ণয়ের কপি। আপনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়ের একটি অপশন থাকে। তবে অবশ্যই আপনার সেই রক্তের গ্রুপ নির্ণয়ের কপিটি প্রয়োজন হবে। এই 4টি কাগজ থাকলে আপনি বাড়িতে বসে ভোটার হতে পারবেন। কেননা তথ্য সংগ্রহকারীগণ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে এবং সঠিক তথ্য দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবে। তবে যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার পূর্বে শুধু তারাই ভোটার হতে পারবেন 2025 সালে ভোটার তালিকা হালনাগাদে। এখন প্রশ্ন হলো এই 4টি কাগজপত্র থাকলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। অনেকে আছে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা চাইলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি দিতে পারবেন। তবে অনলাইন জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতা সনদের তথ্যের সাথে মিল থাকতে হবে। দুই রকমের তথ্য থাকলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। আপনার স্কুল সার্টিফিকেটের সাথে মিল করে অনলাইন জন্ম নিবন্ধন সনদ তৈরি করে রাখবেন। কেননা ভুল তথ্য দিয়ে আপনি ভোটার হতে পারবেন না। সকল তথ্য এবং সকল কাগজপত্রের তথ্যের মিল থাকতে হবে। যারা বিবাহিত সেক্ষেত্রে কামিননামা বা নিকানামা দিতে পারবেন। তবে যদি কামিননামা বা নিকানামা জমা দেন সেক্ষেত্রে অবশ্যই স্বামী বা স্ত্রীর এনআইডি কপি প্রয়োজন হবে। অতিরিক্ত কাগজ হিসাবে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিতে পারবেন। তবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে 4টি গুরুত্বপূর্ণ যে কাগজের কথা বললাম আজকের ভিডিওতে, এই 4টি ডকুমেন্টস বা কাগজ থাকলে আপনি বাড়িতে বসে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে 4টি কাগজপত্র প্রয়োজন হবে ভোটার তালিকা হালনাগাদে। অনলাইন জন্ম নিবন্ধনের সনদ, পিতামাতা জাতীয় পরিচয়পত্র ফটোকপি, পিতামাতা মৃত হলে মৃত সনদপত্র এবং জাতীয়তা বা নাগরিক সনদপত্র। 4 নম্বরে প্রয়োজন হবে রক্তের গ্রুপ নির্ণয়ের কপি। এখন প্রশ্ন হলো আপনার যদি অতিরিক্ত কোনো কাগজপত্র থাকে সেটা আপনি দিতে পারবেন, সেটা প্রযোজ্য ক্ষেত্রে। তবে এই 4টি কাগজপত্র খুবই গুরুত্বপূর্ণ যে এই 4টি কাগজ থাকলে আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে। তাই সকলে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখেন। যখন তথ্য সংগ্রহকারীগণ আপনার বাসা যাবে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য তখন অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে জমা দিবেন। তাহলে আপনার ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।